মানুষ যখন বিপদে পড়ে তখন বোঝা যায় পৃথিবীটা কতটা কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠুর। আসসালামু আলাইকুম, আমি আরনিশা মম ঢাকা থেকে বলছি। দেশ এবং দেশের বাহিরে, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনাদের ভাইয়া তো ছোট মাছ প্রেমী লোক। ছোট মাছ দেখলেই সে কিনবে, কেউ তাকে বাধা দিতে পারবে না, আর বাধা দিলেও সে কোনো কথা শুনবে না। তাই কি আর করার, ছোট মাছ নিয়ে এসেছে যখন, এগুলোকে তো কেটে বেছে ধুয়ে রান্না করতে হবে। আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি। আমার যেহেতু ভিডিও স্ট্যান্ড নেই, সেহেতু আমি সব কিছু আপনাদেরকে দেখাতে পারছি না। আপনারা বেশি বেশি লাইক কমেন্ট করবেন, যাতে করে আপনাদের ভাইয়া খুশি হয়ে আমাকে একটা ভিডিও স্ট্যান্ড কিনে দেয়। একটা ভিডিও স্ট্যান্ড হলে আমিও খুব সুন্দরভাবে ভিডিওগুলো করতে পারি, আমার এতটা কষ্ট হয় না। সেই সাথে আপনাদেরকেও সব কিছু দেখাতে পারি। আমি যেভাবে দৈনন্দিন কাজগুলো করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। যাই হোক, যেমন কথা তেমন কাজ। সে ছোট মাছ নিয়ে এসেছে, টাটকা টাটকা মাছ, তার নাকি রান্না করে দিতে হবে। তাই আমি এখন একটু মাছ রান্না করছি তার জন্য। আমরা মেয়েরা যখন সংসারী হয়ে যাই না, তখন নিজের পছন্দটাই ভুলে যাই। স্বামী কি পছন্দ করবে, কি খাবে, বাচ্চারা কি পছন্দ করবে, কি খাবে, সেই নিয়ে ব্যস্ত হয়ে যাই। নিজের জন্য একটুও চিন্তা করি না। এই যে আমার হাজবেন্ডের জন্য এখন মাছ রান্না করছি, তার পছন্দের। সে যেন খুশি হয় আর আমাকে ভিডিও স্ট্যান্ড কিনে দেয়। মজার ছলে ক্যামেরার মধ্যে একটু বলে দিলাম, যাতে করে আপনাদের ভাইয়া শুনতে পেরে আমাকে তাড়াতাড়ি স্ট্যান্ড কিনে দেয়। শুরুতেই যে কথাটা বললাম, মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কতটা কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠুর। কেন বললাম এই কথাটা? বলার পেছনে একটা কারণ আছে। আমার আপনজনেরাও যদিও এই ভিডিওটা দেখবে, আমি ভিডিওর মাধ্যমেও তাদেরকে বলে দিতে চাচ্ছি একটা কথা। কি জানেন, যখন আপনার অবস্থান ভালো থাকবে তখন দেখবেন মানুষের অভাব নেই, এবং আপনি যখন বিপদে পড়বেন দেখবেন আশেপাশের মানুষ কেউই আপনার পাশে থাকবে না। দুনিয়াটাই কেমন যেন অন্যরকম হয়ে যাবে। আসলে আপনার যখন টাকা থাকবে তখন আপনার মূল্য থাকবে, টাকা নেই তো আপনার মূল্য নেই। আর বিপদের কথা যদি আপনি আপনার আপনজনদের কাছে বলেন, তখন দেখবেন আপনার খোঁজ খবর নেওয়ার জন্যেও কেউ আর আপনাকে ফোন কল কিচ্ছু করবে না। মানুষ এরকমই, মানুষ বড় নিষ্ঠুর। যখন যার থাকে তখন তাকে সবাই কদর করে, যখন আপনার কিছুই নেই তখন আপনার কদরও নেই। এটাই স্বাভাবিক, এটাই বাস্তবতা। তো আজকে এই যে রান্নাটা করে নিচ্ছি, মাছটা ভুনা ভুনা করব টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে। আর আপনাদের ভাইয়া পেঁয়াজও কিনে নিয়ে এসেছিল, আমার আবার পেঁয়াজও খুব পছন্দ, সে নিয়ে এসেছে। আমরা কিন্তু মাছ দিয়ে পেঁয়াজু খাই, এটা অনেক মজা লাগে খেতে। আপনারা যারা এই রেসিপিটি এখনও খাননি, আমার ভিডিও ফলো করে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন, অনেক মজা লাগে কিন্তু। মাছটাকে সুন্দরভাবে মশলা দিয়ে কষিয়ে ঝোলের জন্য পর্যাপ্ত পানি দিয়ে দিয়েছি, আর উপর দিয়ে পেঁয়াজুটা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আর উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। টমেটো আর ধনেপাতা এ যেন মাছের একটা অন্যরকম স্বাদ নিয়ে আসে, তাই না? যারা অবশ্য টমেটো ধনেপাতা খায় না তারা এর স্বাদ বুঝবে না। আমার তো এটা ছাড়া মাছ রান্নাই হয় না। এ দুটো না দিলে মনে হয় কোথাও যেন কিছু একটা দেইনি, কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। যাই হোক, রান্নাটা আমার কমপ্লিট। এখন চুলাটা পরিষ্কার করে নিব। রান্না শেষে রান্নাঘর ক্লিন করে না বের হলে আমার আবার ভালো লাগে না। রান্নাঘরটা গুছিয়ে রাখলে আমার মনে হয় শান্তি শান্তি লাগে, চোখের শান্তি যেটাকে বলে।
আপনারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখেছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনার একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক আগ্রহী করে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।